আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা এক কাটা পাঞ্জাবি কাটিং করব। তো এটা হচ্ছে রেডি মাপ, মানে একটা পাঞ্জাবির স্যাম্পল মাপ। লম্বা মানুষ কিন্তু বডি কম, 45 ইঞ্চি লম্বা। সামনা পাট আছে 21, কোমর আছে 20, হিপ 21.5। এখানে হিপের মাপ ধরে কাজটি করলে বাকি ঘিরের মাপ চলে আসবে। ফুট 17, হাতার লম্বা 25, হাতার মুখ 10.5, কলার 15। একটা এক কাটা পাঞ্জাবি কলার অফ ডিজাইন। তো প্রথমে পাঞ্জাবিটা কাটিং করব, এরপর দ্বিতীয় পার্টে পায়জামাটা কাটিং দেখাবো। তাহলে কাটিংটা দেখুন, ইনশাল্লাহ গুরুত্ব দিয়ে দেখলে শিখতে পারবেন। তাহলে এখানে কাপড় আছে 5 গজ পায়জামা সহ। ডাবলে কাপড়টাকে এভাবে উল্টো পিঠে ভাঁজ দেব। উল্টো পিঠ, সামনা পার্ট ব্যাক পার্ট একসাথে মার্কা হবে। কাপড়ের বাঁশটা হবে 13 ইঞ্চি বাঁশ হবে এখানে। এবার ঘিট যা হয় মাপ অনুযায়ী। ভাঁজ দেওয়ার সময় এই সাইডটা ঠিক রাখবেন, সমান আছে কিনা দেখবেন। প্রথমে নিচে একটু কাপড়ে এখানে আঁকা বেঁকা আছে, এটা ঠিক রেখে প্রথম দাগটা দিতে হবে। এরপর নিচে যতটুকু চড়া সেলাই হয় ততটুকু রেখে দিলাম। লম্বাটা হলো 45, এখানে নেব 46, নেব 1 ইঞ্চি বাড়তে নিলাম। আমি ভাগ ভাগে দেখাইতেছি। সোজা করে দাগ দিয়ে কলার শোল্ডার ডাউনের জন্য 2 ইঞ্চি। তারপরে যেহেতু এটা রেডি মাপ, তাহলে আমি 7 ইঞ্চি নামাবো নিচের দাগ থেকে। আর যদি ফিটিং মাপ হয় তো ফিটিং মাপের এই দাগ থেকে 4 ভাগের 1 ভাগ। এই ফিটিং মাপ হলে এই 4 ভাগের 1 ভাগ। ধরুন বডি যদি থাকে 34, তাহলে এখানে 4 ভাগের 1 ভাগ 8.5 কিংবা 9.5 বা 9। এখন এটা রেডি মাপ আছে, সামনা পাট 21, নিচের দাগ থেকে 7 ইঞ্চি। পেটের মাপটা এখান থেকে নামবে 7.5 ইঞ্চি, হিপের জন্য 16 ইঞ্চি। সামনা পাট 21, 21-এ 10.5 মার্কা দিলাম। তো প্রথমে উপরে মার্কাটা দেখুন, কলার 15, কলার রাউন্ড দেব 2.5 ইঞ্চি দেব কলার রাউন্ড। ফুট 17, এই 17 সেলাই 1/2 ইঞ্চি। এরপর বডি সামনা পাট আছে 21, 21-এ
আছে 20, সেলাই 1/2 ইঞ্চি, হিপ আছে 21.5, সামনা পাটটা স্যাম্পল মাপ, সেলাই 1/2 ইঞ্চি। শেপ কাটের সাহায্যে এটা অ্যাঙ্গেল হয়ে চলে যাবে। এবার দেখি ঘিরটা কত হয়। ঘি থাকবে 25, তাহলে বডির সামনা পাট 21, নিচে আছে 25, তাহলে 21 থেকে 4 ইঞ্চি বেশি, 4 ইঞ্চি বাড়তি আছে এক পাটে। 21 দুগুণে 42 আর 25 দুগুণে 50, তাহলে 8 ইঞ্চি ঘির বেশি আছে টোটাল। ঠিক আছে, এটা এইভাবে ফিটিং মাপ হলে 8 ইঞ্চি, 7 ইঞ্চি, 10 ইঞ্চি এরকম ঘির দিয়ে মাপ দিয়ে কাটিং করবেন ফিটিং এর ক্ষেত্রে। এটা এখন সামনা পাটের হিসেবে মার্কা হয়েছে। আচ্ছা, এবার আসি সাইড পকেটটা কতটুকু নামবে। সাইড পকেট এখান থেকে নামবে 7 ইঞ্চি, পকেটের মুখ থাকবে 7 ইঞ্চি এবং বন্ধ থাকবে 3 ইঞ্চি। ঠিক আছে, আর কাটাটা হবে এখান থেকে কলার 15, কাটাটা হবে 12.5, এই ফাড়াটা হবে এখান থেকে কমপ্লিট। যেহেতু এটাতে তীরে আছে, তাহলে আমি তীরার হিসেবে কাটিংটা করতেছি। এখন কিন্তু এই হিসেবে কাটিং করব না, কাটিং করব ব্যাক পার্টের হিসেবে, এখানে যেহেতু তাল পাট হবে। এটা ব্যাক পার্টের হিসেবে কাটিং দিচ্ছি আমি এখন, আর সবগুলো ঠিক থাকবে। এখানে চাকাটা দিয়ে দেব, এখান থেকে সেলাই শুরু হবে। সাইড চিকন হলে চিকন, মোটা হলে মোটা। এবার এইভাবে ধরে ব্যাক পার্টটা পিছনে তীরের জন্য এখান থেকে 1 ইঞ্চি ডাউন করে কেটে দেব। পিছনে বাইরে। এবার সামনা পাটটা যেভাবে আছে সেভাবে বাস করে তাল পাটটা কেটে দিলে দুইটা পাট একসাথে বাইরে হয়ে গেছে। আর তীরা না হলে এখানে বাড়তি 1.5 ইঞ্চি নিয়ে পিছনের শেপটা, সেটা যখন আপনার তীরা হবে না তখন ওই সিস্টেমে একটা কাটিং দেখাবো। সামনা পাটের তাল পাট। এবার আসলে আমাকে অনেকে, আমারও আগের চ্যানেলের ভিডিওতে অনেকে কমেন্ট করতেন যে আমি 45 লম্বা হলে 46 কেন নিলাম। এই যে এখন দেখুন আমার এখানে 1/2 ইঞ্চি সেলাই যাবে, অ্যাকুরেট 45। ঠিক আছে, অ্যাকুরেট 45 টিকবে। এখানে কাপড়টা সেলাই বাড়তি আছে, কোনো কমপ্লিট হবে না। এবার মোড়াটা দেখুন কত হয়, উপরের দিকে 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি বাড়তি ধরে এভাবে শেপ করে 9.5 ইঞ্চি টিকবে মোড়া, 10 ইঞ্চি নিতে হবে, অ্যাঙ্গেলটা 10 ইঞ্চি নেবে। এবার হাতাটা নিয়ে নিই।
25, মোড়া টিকবে 9.5, এখানে আমি বাজ নেব 9 ইঞ্চি বাজ নেব। মোড়ার ডাউনটা নেব 3.5 থেকে 4.5, এর বেশি নেই। মাথার লম্বা 25, লম্বা নেব 25.5, সেলাই সহ। নিচে যেটুক চড়া রাখছি উপরে এটুক চড়া রাখা, হাতার মুখে এটুক চড়া হবে যদি হাতার মুখে কোনো পাইপিং না থাকে। ভাঁজ দিয়ে সেলাই হলে এরকম চড়া রাখতে হবে। হাতার মুখ হচ্ছে 10.5, এই 10.5 সেলাই 1/2 ইঞ্চি। তারপর এখানে দেখবো 9.5 ইঞ্চি কোথায় আসে, 10 ইঞ্চি কোথায় আসে। 10 ইঞ্চি চলে এসেছে। এখানে যেহেতু হাতের মুখে পাইপিং হবে তাহলে আমি 1/2 ইঞ্চি কাপড় রাখবো, 1/2 ইঞ্চি থেকে একটু কম রাখবো। সেলাইয়ের যে কাপড়টা থাকে ওটা রাখবো। সামনা পাটের তালপাটটা কেটে দিতে হবে। তালপাট দিয়ে দিলাম, হাতা গেল। পিছনের দুই সাইডে 2টা পকেট, পিছনে 3টা। পকেটের চওড়া নেব আমি এখানে 3.5, লম্বা নেব 20 ইঞ্চি, 19 ইঞ্চি বা 18, 18.5, 19 যা নেওয়া হবে সমস্যা। 19 ইঞ্চি নিলাম, সমস্যা নেই। পকেটের মুখটা 7.5 ইঞ্চি রেখে চাকা দিয়ে দেবো এখানে। 2টা পকেট গেল। এবার 2 সাইডে 2টা 3। কি করতে হবে, লম্বা ফুট হচ্ছে এগুলো 17, সেলাই 1/2 ইঞ্চি। হালকা একটু অ্যাঙ্গেল হবে এখানে। এখানে থাকবে 4 ইঞ্চি আর এখানে চলে আসবে 6.25 বা 6। এখানে কলার রাউন্ডে যে 2.5 ইঞ্চি দিচ্ছি এখানেও সেই 2.5 ইঞ্চি চলে আসবে, আর এদিকে ডাউন হবে 1.5 ইঞ্চি। এই হলো পাঞ্জাবি কাটিং করা শেষ হলো। একটা এক ছাকা পাঞ্জাবি। তো এটা হচ্ছে আমার দ্বিতীয় চ্যানেল। আমার আগের চ্যানেলটা এখন আমি চালাই না, ওইটাতে অনেক রকমের ভিডিও আছে। তো ওই ভিডিওর প্রবলেমগুলো আমি এই ভিডিওতে সলভ করবো।